যেখানেই খেলছেন সেখানেই পারফর্ম করছেন। এমন ধারাবাহিকতার পর রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনকে বাংলাদেশের টি-20 দলে সুযোগ দিতে এক প্রকার বাধ্যই হয়েছেন নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানেই চমক রিপন সাকলাইন। রিপন এর আগেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক ম্যাচে, তবে সেটা ছিল এশিয়ান গেমসে। এই দুজনকে সুযোগ দেওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ। টানা খেলার ব্যস্ততার মধ্যে ধকল কাটাতে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে দেওয়া হয়েছে বিশ্রাম। লিটন দাসের নেতৃত্বাধীন দলটি আগামী 27 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-20-তে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। একই ভেন্যুতে 29 এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টি-20। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। লিটন দাসের ডেপুটি হিসেবে এই সিরিজেও দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। এছাড়া দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়। বিকল্প উইকেট রক্ষক বিবেচনায় আছেন নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে খেলবেন শেখ মেহেদী। স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদের সঙ্গী রিশাদ হোসেন। এর পাশাপাশি স্কোয়াডে আছে 5 পেসার। রিপন মণ্ডল সাকলাইনের সাথে তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বোলিংয়ে বাংলাদেশের পাইপলাইনটা যে আসলেই সমৃদ্ধ হওয়ার পথে তা অন্তত এবারের স্কোয়াড দেখলেই বোঝা যায়। 3 মূল পেসারকে বিশ্রাম দেওয়ার পরও 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাতে পেরেছে নির্বাচকরা। এখন মাঠের ক্রিকেটে কতটা পারফর্ম করতে পারে দল সেটাই দেখার বিষয়। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।